আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা বুক রিভিউ নিয়ে হাজির হলাম, একটা বইয়ের রিভিউ নিয়ে হাজির হলাম। আজকে আমি যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং বইটার নাম শুনেই বুঝতেছেন এই বইতে ইতিবাচক চিন্তার শক্তি কিংবা ইতিবাচক ভাবনা শক্তি যেটাই বলেন সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। বইটা লিখেছেন নরম্যান ভিনসেন্ট পিল, যিনি একজন আমেরিকান প্রোটেস্ট্যান্ট ধর্মযাজক এবং লেখক, যিনি 46টির মতো বই লিখেছেন এবং তার মধ্যে এই বইটা হচ্ছে বেস্ট সেলার একটা বই। এখানে লেখাই আছে যে মোর দেন 5 মিলিয়ন কপিস সোল্ড। ভিনসেন্ট পিল জন্মগ্রহণ করেছিলেন 1898 সালের 31শে মে এবং মৃত্যুবরণ করেন 1993 সালের 24শে ডিসেম্বর, এবং এই বইটা সর্বপ্রথম প্রকাশিত হয় 1952 সালে। দ্য পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, ইতিবাচক চিন্তার শক্তি কিংবা ইতিবাচক ভাবনার শক্তি যেটাই বলেন। বইয়ের টাইটেল দেখে বুঝে যাচ্ছেন যে এই বইতে ইতিবাচক চিন্তার শক্তি কী হতে পারে এবং ইতিবাচক চিন্তা ভাবনা কীভাবে করা যায়, ইতিবাচক চিন্তা করে কিভাবে নিজেকে খুশি রাখা যায় সেসব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বইতে 17টি অধ্যায় আছে। আমি সবগুলো অধ্যায় তো বর্ণনা করব না, আমি কয়েকটা অধ্যায়ের মূল কথাগুলো বলে দিব। হ্যাঁ, প্রথম অধ্যায় যেটা সেটা হচ্ছে বিলিভ ইন ইউরসেলফ, অর্থাৎ নিজের উপর বিশ্বাস রাখুন, নিজেকে বিশ্বাস করুন। দেখুন, আপনি যদি আপনার নিজে বিশ্বাস না করেন, নিজের উপর নিজে বিশ্বাস না রাখেন, তাহলে পৃথিবীর সবাই যদি আপনাকে বিশ্বাস করেও কোনো লাভ নেই। অপরদিকে আপনি যে আপনাকে বিশ্বাস করেন, আপনার সামনে যতই বাধা আসুক না কেন, আপনি আল্লাহর রহমত থাকলে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। আপনি যতক্ষণ না নিজে বিশ্বাস করবেন না, নিজের উপর বিশ্বাস রাখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কিছুই না। সবার আগে আপনার নিজের প্রতি নিজের বিশ্বাস আনতে হবে, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখতে হবে। নিজের উপর নিজের বিশ্বাস কীভাবে রাখবেন এটা এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তারপর অধ্যায়ে বলা হচ্ছে এ পিসফুল মাইন্ড জেনারেটস পাওয়ার, একটি শান্ত মন শক্তি তৈরি করে কিংবা উৎপাদন করে। আপনি যতক্ষণ শান্ত আছেন ততক্ষণ আপনি শক্তিশালী। অশান্ত মন দিয়ে উত্তেজিত হয়ে অশান্ত মন দিয়ে যুদ্ধও জিতা যায় না। কারণ যুদ্ধের সময় তো অনেক সময় যোদ্ধাদের মন অশান্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়। কিন্তু আপনাকে যত কিছুই হোক, আপনার মনটাকে শান্ত যতক্ষণ আপনি রাখতে পারবেন ততক্ষণ আপনার মন ইতিবাচক শক্তিগুলো তৈরি হচ্ছে। মনকে শান্ত রাখার জন্য আপনার মনের দুঃখগুলোকে আপনি মন থেকে বের করে হালকা করতে পারেন। সেই জন্য আপনি চাইলে যার সাথে কথা বললে, যার সাথে শেয়ার করলে আপনার মনটা হালকা হবে, আপনি তার কাছে যেতে পারেন, ইতিবাচক চিন্তাভাবনা পোষণ করতে পারেন, মনকে শান্ত রাখতে পারেন। যতক্ষণ মন শান্ত আছে ততক্ষণ আপনি শক্তিশালী, কারণ একটা শান্ত মন ইতিবাচক শক্তি তৈরি করে। এবার আসি অধ্যায় 4। আমি সবগুলো অধ্যায় নিয়ে বলবো না, আমি কয়েকটা অধ্যায়ের মূল বিষয়গুলো নিয়ে বলবো। অধ্যায় 4 কি বলা আছে? অধ্যায় 4 শিরোনাম হচ্ছে ট্রাই প্রেয়ার পাওয়ার। এই অধ্যায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে প্রার্থনা শুধুমাত্র একটা ধর্মীয় আনুষ্ঠানিকতা না। প্রার্থনা মানুষের মানসিক দুশ্চিন্তা দূর করার একটা মাধ্যম, মানসিক শক্তি বৃদ্ধি করার একটা মাধ্যম, এবং আধ্যাত্মিকতার সাথেও এই যে প্রার্থনা জিনিসটাকে নিয়ে আসা হয়েছে।
লেখক বলছেন যে আপনি প্রার্থনা করেন, আপনি প্রার্থনা করেন, নিজের জন্য প্রার্থনা করেন, অন্যের জন্য প্রার্থনা করেন, সবসময় প্রার্থনা করেন। আপনি বন্ধুর সাথে যেভাবে কথা বলেন প্রয়োজনে প্রার্থনার সময় ওইভাবে মুখে বাক্যগুলো উচ্চারণ করেন। দেখেন লেখক একজন খ্রিস্টান, লেখক একজন কি খ্রিস্টান, উনি তো আর নামাজ কালামের কথা বলবেন না যেহেতু উনি খ্রিস্টান। কিন্তু আপনি এই ভিডিওটা যারা দেখছেন, আপনি মুসলমান হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই হন, আপনি দেখেন তো আপনি যখন প্রার্থনা করেন, যেমন একজন মুসলিম ভাই অথবা বোনকে বলি, আপনি যখন নামাজ পড়েন, নামাজ আপনাকে ধর্মীয়ভাবে বাধ্যতামূলক ফরজ পড়তে হবে, ঠিক আছে, আপনি পড়েন। কিন্তু আপনি যখন নামাজ পড়েন, দেখেন 5 ওয়াক্ত নামাজ আপনি যখন পড়তেছেন, আপনি একটা ধর্মীয় রীতিনীতিও মানলেন, ধর্মীয় ফরজ একটা বিধানও মানলেন, এর পাশাপাশি আপনার মনটাও কিন্তু শান্ত হচ্ছে। আপনি যখন আল্লাহকে বলছেন, আল্লাহ আমার এই বিপদটা দূর করে দাও, আপনার মানসিক দুশ্চিন্তাটা একটু দূর হচ্ছে, আপনার মনে একটু শান্তি পাইতেছেন, আপনি মনে একটা আশা পাচ্ছেন যে আল্লাহ হয়তো না, আল্লাহ আপনার জন্য ইনশাআল্লাহ সর্বোত্তমটাই করবেন। আর প্রার্থনা শুধুমাত্র নামাজের মধ্যে সীমাবদ্ধ না, আপনি যে কোনো সময় আল্লাহর কাছে যে কোনো প্রার্থনা করতে পারেন। ঠিক একইভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, ওনাদের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে আমার তেমন কিছু জানা নাই। হ্যাঁ, তারা হিন্দুরা পূজা করে, তারপরে একই খ্রিস্টান, বৌদ্ধ, ওরা ওদের ধর্মীয় রীতিনীতিতে প্রার্থনা করে। ওনাদের ধর্ম সম্পর্কে আমার বিশদ জানা নাই, খুব কমে জানা আছে। তো আমি এখানে তাদের ধর্ম সম্পর্কে কিছু বললে সেটা হয়তো তাদের ধর্ম মানে না জেনে বলাটা কি, অনেক সময় দেখা যাবে আমি আমার মনের অজান্তেই হয়তো ভুল কিছু বলে ফেলেছি। কিন্তু আপনি যে ধর্মের হন, আপনি যখন প্রার্থনা করেন, আপনার মনের দুশ্চিন্তা দূর হয়, আপনার মানসিকভাবে আপনি শান্তি পান, এবং আপনি যে সেজন্য আপনি প্রতিদিন প্রার্থনা করেন, সবসময় প্রার্থনা করেন, নিজের জন্য প্রার্থনা করেন, অন্যের জন্য প্রার্থনা করেন, এবং প্রার্থনা বাক্যগুলো মুখে উচ্চারণ করেন। তারপর বলা হচ্ছে যে অধ্যায় 5-এ হাউ টু ক্রিয়েট ইউর ওন হ্যাপিনেস। আচ্ছা, আপনার নিজের সুখটা আপনি কীভাবে সৃষ্টি করবেন, আপনার নিজের সুখটা আপনি নিজে কীভাবে পাবেন? সুখ কিন্তু কোনো লটারি না যে আপনি চাইলেন আপনি পেয়ে গেলেন। সুখ জিনিসটা অনেকটা আপনার নিজের মানসিক অবস্থার উপর নির্ভর করে। আপনি যদি বলেন যে আজকে আমার একটা ভালো দিন যাবে ইনশাআল্লাহ, আজকের দিনে আমি নিজেকে শান্ত রাখবো ইনশাআল্লাহ, আমার যা আছে আলহামদুলিল্লাহ তাতেই আমি সন্তুষ্ট, আমি নিজেকে অর্থাৎ সুখ জিনিসটা আপনি যদি নিজ থেকে আপনাকে সুখী মনে করেন, যদি অহেতুক দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখেন, তাহলে কিন্তু কি আপনি নিজের সুখটা নিজে সৃষ্টি করতে পারবেন, কিংবা আপনি নিজে সুখী হতে পারবেন। তারপর বলা হচ্ছে অধ্যায় 6, স্টপ ফিউমিং অ্যান্ড ফ্রেটিং। দেখেন, রাগারাগি এবং দুশ্চিন্তা জিনিসটা কি জানেন? রাগ, ক্ষোভ, দুশ্চিন্তা এগুলো হচ্ছে একদম জ্বলন্ত কয়লার মতো। আপনি হাতে রাখলে হাত পড়ে যাবে, যেখানে রাখবে সেখানে পড়ে যাবে। তাই এগুলোকে দূরে সরে দিতে হবে, এগুলো থেকে যত দূরে থাকবেন তত ভালো থাকবেন। তারপর 7, এক্সপেক্ট দ্য বেস্ট অ্যান্ড গেট ইট। আপনি কোনো কিছু প্রত্যাশা করার সময় আপনি বেস্টটাই প্রত্যাশা করবেন। আপনি যদি কোনো কারণে না পান তাহলে সমস্যা নেই, কিন্তু আপনি যদি প্রত্যাশা করার সময় যদি বলেন যে কোনো মতে একটা পাইলে হবে, আপনার প্রত্যাশাটাই যদি হয় যে কোনো মতে একটা পাইলেই হবে। আচ্ছা, কোরবানের সিজন, রাইট? 28 তারিখ কোরবান, বাংলাদেশে 28 তারিখ কোরবান, আর মধ্যপ্রাচ্যের অনেক দেশে 27 তারিখ কোরবান, অর্থাৎ আগামীকাল কোরবান। আপনি যখন গরু, ছাগল, ভেড়া, উট যেটাই কিনেন, আল্লাহ আপনার তৌফিকে জিনিস দিচ্ছে, আপনি যখন কিনতে যাবেন আপনি কি বলবেন
যে ধরুন আপনার বাজেট 50,000 টাকা, আপনার বাজেট 50,000 টাকা যে গরু পাওয়া বর্তমান বাজারে আপনার কষ্ট হবে, কিন্তু আপনাকে বলবেন টাকা 50,000 নিয়ে যাই, একটা ফাইলেই হয়েছে। আপনি যদি বলেন যে একটা পাইলেই হয়েছে, যে কোনো এটা নিলেও হবে, তাহলে কিন্তু আপনি আগে থেকে নিজেকে কি মানসিকভাবে ভেঙে রাখছেন। আপনার পরীক্ষা আপনি যদি বলেন যে কোনো মতে পাস করলেই হয়েছে, 33 পাইলেই হয়েছে, আপনার প্রত্যাশাটাই যদি কোনো মতো হয়, কোনো রকম হয়, তাহলে আপনি সর্বোচ্চ ওই কোনো রকমটা পাবেন, আর না হয় তার চেয়ে কম পাবেন। তাই প্রত্যাশা করার সময় বেস্টটাই প্রত্যাশা করতে হবে, আপনার সাধ্যের মধ্যে, আপনার সাধ্যের মধ্যে বেস্টটাই করতে হবে। 50,000 টাকা নিয়ে গেছেন, আপনি প্রয়োজন একটু বেশি ঘুরেন, কিন্তু আপনি মনে রাখেন যে আমি বেস্ট 50,000 টাকার মধ্যে বেস্ট গরুটাই আমি আনবো। এবার বেস্টটা যদি প্রত্যাশা করেন, তো যতটুকু আপনি একেবারে বেস্ট আনতে না পারলেও মোটামুটি কাছাকাছি 50,000 টাকার মধ্যে একটা ভালো গরু নিয়ে আসতে পারবেন। মানে 50,000 টাকার মধ্যে যতটুকু ভালো পাওয়া যায় আর কি। গরু তো ভাই অনেক লাখ টাকারও আছে। এরপর আমি যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অধ্যায় 10, পাওয়ার টু সলভ পার্সোনাল প্রবলেমস। ব্যক্তিগত সমস্যার সমাধানের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হয়, ইমোশনটাকে মাঝে মধ্যে একসাইডে রাখতে হয়, কোন কোন জায়গায় ঝামেলা আছে সেই ঝামেলাগুলো চিহ্নিত করতে হয়, তারপর আস্তে ধীরে সেগুলো কী করতে হয়, সমাধানের চেষ্টা করতে হয়, সমাধান করতে হয়। তারপর বলবো অধ্যায় 14, রিল্যাক্স ফর ইজি পাওয়ার। তাড়াহুড়ো না করে, উত্তেজিত না হয়ে, অস্থির না হয়ে, দুশ্চিন্তা এবং রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত না নিয়ে মাথাকে ঠান্ডা রেখে সাবলীলভাবে চেষ্টা করলে, নিজেকে রিল্যাক্স রাখলে অনেক সময় অনেক কাজ সুন্দরভাবে করা যায় এবং একটা পাওয়ারও পাওয়া যায়। অনেক সময় একটা কাজ সুন্দরভাবে করা যায়, ওই পাওয়ার আপনি যে মনকে শান্ত রাখলেন এবং সাবলীলভাবে কাজটা করছেন, এটাই আপনাকে শক্তি দিচ্ছে, আপনি সুন্দরভাবে সমস্যাগুলো সমাধান করতে পারছেন। তারপর হচ্ছে চ্যাপ্টার 15, অধ্যায় 15, হাউ টু গেট পিপল টু লাইক ইউ। হাউ টু গেট পিপল টু লাইক ইউ। আপনি চান মানুষ আপনাকে পছন্দ করুক, কিন্তু এই জন্য কী করতে হবে, আপনারও মানুষকে পছন্দ করতে হবে। আপনি চান মানুষ আপনাকে পছন্দ করুক, কিন্তু আপনারও মানুষকে পছন্দ করতে হবে, আপনারও মানুষকে সম্মান করতে হবে, মানুষের নামটা মনে রাখবেন, নাম ধরে সম্বোধন করবেন। অবশ্যই সে যদি আপনার জুনিয়র হয়, সিনিয়র হলেও ধরুন অমুক ভাই এভাবে সম্বোধন মনে করেন, মেহেদি ভাই, আর জুনিয়র হলে হ্যাঁ মেহেদি এভাবে বলতে পারেন, অথবা মেহেদি এভাবে বলতে পারেন, ঠিক আছে। নাম ধরে সম্বোধন করবেন। হ্যাঁ, আপনি মানুষকে পছন্দ করলেও মানুষ আপনাকে পছন্দ না করতে পারে, কিন্তু তাই বলে আপনি মানুষকে ঘৃণা করবেন না। আপনি মানুষকে সম্মান করুন, মানুষকে পছন্দ করুন। সবাই আপনার পছন্দ করার দরকার নাই, কিন্তু যতটুকু সম্মান করা যায় ততটুকু সম্মান করুন। মানুষকে তার নাম ধরে, যেখানে নাম ধরে সম্বোধন করা উচিত সেখানে নাম ধরে সম্বোধন করুন। মানুষের সাথে সুন্দর আচরণ করুন, মানুষের মনে একটা জায়গা পাবেন, মানুষ আপনাকে কী করবে, পছন্দ করবে। লাস্ট চ্যাপ্টার 17, হাউ টু ড্র আপন দ্যাট হায়ার পাওয়ার। হাউ টু ড্র আপন দ্যাট হায়ার পাওয়ার। যেখানে আপনার মানুষের শক্তি, মানুষের সক্ষমতা সীমাবদ্ধ, কিন্তু এই মহাবিশ্বের যিনি সৃষ্টিকর্তা তার শক্তি অসীম, তিনি সর্বশক্তিমান। আপনি যতই অসহায় মনে করেন না কেন নিজেকে, যতই একা মনে করেন না কেন নিজেকে, আপনি যখন নিজেকে তার কাছে সমর্পণ করে দিবেন, তখন আপনার নিজেকে হালকা লাগবে, তখন আপনার মনে হবে যে আমিও শক্তিশালী। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান, ওনার শক্তির ধারে কাছেও কেউ নেই, উনি সর্বশক্তিমান। কিন্তু আপনি যখন ওই সৃষ্টিকর্তার কাছে নিজেকে সমর্পণ করবেন, তখন আপনার মনে একটা শক্তি কাজ করবে, কি জানেন, যে যিনি এই সৃষ্টির স্রষ্টা, আমি তার কাছে নিজেকে সমর্পণ করছি, তিনি যদি আমার উপর রহমত করে, তিনি যদি আমার উপর দয়া করে, তাহলে আমিও শক্তিশালী।
তাহলে আমার সমস্যার সমাধান হয়ে যাবে। তিনি যদি আমার উপর দয়া করে, তিনি যদি আমাকে শক্তি দান করে, যিনি সর্বশক্তিমান, তার শক্তি থেকে, তার দয়া থেকে তিনি যদি আমাকে দয়া করেন, আমাকে যদি তিনি শক্তি দান করেন, তাহলে আমি যতই অসহায় হই কি না, আমিও শক্তি পাবো, আমিও নিজেকে দুর্বলতা থেকে নিজেকে কাটিয়ে উঠতে পারবো। বহুদিন পর বুক রিভিউ দিলাম, তো হয়তো তেমন একটা ভালো নাও লাগতে পারে। বইটা আমি পড়ছিলাম যে 2 বছর হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে এই বইটা যে পড়ছি, হ্যাঁ। কিন্তু তাই হয়তো, এবং হ্যাঁ, গতকাল রাত থেকে সত্যি বলতে আমি গতকাল সারা রাত ঘুমাই নেই, একদম সত্যি কথা, গতকাল সারা রাত ঘুমাই নেই। তো ইভেন কি ফজরের নামাজের পরেও, ফজরের নামাজ আদায় করলাম আল্লাহর রহমতে, এরপরেও কি আমি এই বইটা নিয়ে রাত, বলতে পারেন যে রাত 2টা থেকে এই বইটা নিয়ে কি পড়ে আসি, ঠিক আছে, এই বইটা নিয়ে পড়ে আসি। এমনকি এই বই সম্পর্কে অন্যরা কীভাবে রিভিউ দিয়েছে এটাও একটু দেখলাম, দেখি না যে তা না, কারণ বহুদিন পর যেহেতু রিভিউ দিতে আসলাম, তাই নিজের একটা প্রস্তুতি ব্যাপার স্যাপার আছে। তো যদি কোথাও কোনো কিছু ভুল বলে থাকি, নিজের অনিচ্ছাকৃত ভুল বলে থাকি, আমাকে ক্ষমা করবেন। আর যদি আপনার সময় থাকে, আপনি এই বইটা পড়তে পারেন। এটা বাংলা অনুবাদওয়ালা বইও আছে, বাংলাটাও নিয়ে পড়তে পারবেন। আমার কাছে আমি ইংলিশটা পড়লাম, আর ইংলিশ পড়লে লাভ কী হবে জানেন? আপনার অনেক লাভ। ইংলিশ বই পড়ার লাভ কি, এটা নিয়ে আমার ভিডিও আছে, ঠিক আছে। তো ইংলিশে পড়লে আপনার ইংলিশটা চর্চা হচ্ছে, আপনার অনেকগুলো ওয়ার্ড আপনার স্টকে আসতেছে, অনেকগুলো ভোকাবুলারি আপনি জানতেছেন, অনেক উপকার হবে। সেটা নিয়ে প্রয়োজন আমি আরেকটা ভিডিওতে বলবো। এই ভিডিওটা এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।